হাজার হাজার মানুষের উপস্থিতিতে গণমাধ্যমের ক্যামেরার সামনে চলছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দান বাক্সের টাকা গণনা। এই অর্থ মাত্র গত 3 দিনে জমা হওয়া দান। আর এখান থেকেই হয়তো একটি ধারণা পাওয়া যাবে সপ্তাদির পর সপ্তাদি ধরে প্রতিদিন মাজারের দান বাক্সে কী পরিমাণ অর্থ জমা হয়ে আসছে। সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের ইতিহাসে এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হলো পুরো দেশবাসী। প্রায় 700 বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো জনসমক্ষে সাধারণ মানুষের উপস্থিতিতে এবং গণমাধ্যমের ক্যামেরার সামনে মাজারের দান বাক্স খুলে টাকা গণনার কার্যক্রম পরিচালিত হচ্ছে। জানা গেছে গত 3 দিনে দান বাক্সে জমা হওয়া অর্থ গণনা করা হচ্ছে। শিশু থেকে শুরু করে বৃদ্ধ সব শ্রেণী পেশার মানুষের এই কার্যক্রম প্রত্যক্ষ করছেন। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উন্মুক্ত পরিবেশে টাকা গণনার এই উদ্যোগকে অনেকেই ইতিবাচক পদক্ষেপ হিসাবে দেখছেন। সংশ্লিষ্টদের মতে এই গণনার মাধ্যমে দান বাক্সে কী পরিমাণ অর্থ জমা হয় সে সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাওয়া যাবে। শুধু শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারই নয়, শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারের দান বাক্সের অর্থ গণনার কার্যক্রম সামনে রয়েছে। দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্স জনসমক্ষে খুলে অর্থ গণনার দৃশ্য দীর্ঘদিন ধরেই পরিচিত, যেখানে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের অংশগ্রহণে কোটি কোটি টাকা গণনা করা হয়। একই ধরনের স্বচ্ছতা ও উন্মুক্ততা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দান বাক্স ব্যবস্থাপনাতেও চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জানা যায়। এদিকে এই উদ্যোগের সঙ্গে আলোচনায় উঠে এসেছে সিলেটের বিদায়ী জেলা প্রশাসক সারোয়ার আলমের নাম। স্থানীয়দের দাবি, মাজারের দান বাক্স ব্যবস্থাপনার স্বচ্ছতা আনার প্রতিক্রিয়ায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তবে এই ভূমিকা তার জন্য কাল হয়ে দাঁড়ালো। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় তিনি বদলি হয়েছেন। তবে এসব উদ্যোগের পূর্ণ বাস্তবায়নের আগেই তাকে বদলি করা হলো। আজ তার শেষ কর্মদিবসে জেলা প্রশাসকের কার্যালয় ও নগরীর বিভিন্ন স্থানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই এক নজর দেখতে ভিড় করেন বিদায়ী এই কর্মকর্তাকে। একই সঙ্গে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নিয়ে সাধারণ মানুষ এই মুহূর্তে দরকার ডিসি সারোয়ার স্লোগান তুলে ধরে বদলির সিদ্ধান্ত পূর্ণ বিবেচনার দাবি জানান। মাহবুব আল মারুফ, এবিসি টেলিভিশন, সিলেট।